বন্ধুরা, আমি হচ্ছে এই যে ক্ষেত থেকে হচ্ছে কিনে আসছি, দেখো তাজা 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 তরই আনছি, বুঝছো? মাছ দিয়ে রান্না করবো আজকে। আর এই সুযোগে তোমাদেরকে হচ্ছে কয়েকটা আমি হচ্ছে কথা বলবো ফেসবুক গাইডলাইন বিষয়ে, যেভাবে মানে কাজ করলে ফেসবুকের টাকা তোমরা 1 থেকে 3 মাসের মধ্যে ইনকাম করতে, ফেসবুকের টাকা তোমাদের পকেটে আসবে। তো এটা অনেকে হচ্ছে মানে জানার ইচ্ছে, যারা নতুন, যে 1 থেকে 3 মাসের মধ্যে তো ভাইরালি হতে পারবো না, তাহলে কিভাবে আমরা হচ্ছে ফেসবুকের টাকা 3 মাসের মধ্যে আমরা পকেটে আনবো। হ্যাঁ, 3 মাসে আনতে পারবেন, তবে হচ্ছে 3 মাসে আপনি না আনতে পারলেও 3 মাসে আপনার ভিডিও ভাইরাল হবে। যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও যদি আপনি মেক করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে। আর 5 থেকে 6 মাসের মধ্যে ফেসবুকের টাকা আপনার পকেটে আসবে। কারণ ভিডিও যখন একবার ভাইরাল হবে, সেই ভিডিও থেকে আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার্স আসবে, আপনার ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়লে সেখান থেকে আপনি মনিটাইজেশন থেকে আপনি ইনকাম করতে পারবেন। বর্তমান কিন্তু 1000 ইনকামে প্রায় হচ্ছে $3 মতো দিচ্ছে, ঠিক আছে? এ কারণে মনোযোগ সহকারে কাজ করবেন, কোয়ালিটিফুল ভিডিও দিবেন, নিয়মিত অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভিটি বাড়াবেন ফেসবুকে। আর নিজের পেজের চাইতে অন্যের পেজে বেশি সময় দিবেন। ইনশাল্লাহ আপনি হচ্ছে এখানে 5 থেকে 6 মাসের মধ্যে ফেসবুকের টাকা আপনার পকেটে আসবে, ঠিক আছে? এই যে আমি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন তরকারি কাটতেছি, আবার এদিকে হচ্ছে ভিডিও একটা বানিয়ে ফেললাম, বুঝছেন? এভাবে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিও করা যায়। যতই আমরা ব্যস্ত থাকি না কেন, যদি আমাদের ইচ্ছে থাকে, ধৈর্য থাকে, তো ইনশাল্লাহ আমরা ফেসবুকে কিছু সময় দিতে পারবো। কারণ মানে যে কর্মক্ষেত্রে আমরা ব্যস্ত থাকি না কেন, ফেসবুকটা একটা হচ্ছে মনে করেন যে একটা ইনকামের একটা রাস্তা। প্রত্যেকটা কাজে ব্যস্ত থাকার পর কিন্তু ফেসবুকে আমরা সময় দিতে পারি, কারণ অন্যের রিলস দেখি, অন্যের রিলস আমরা দেখার পাশাপাশি নিজে একটু কিছু রিলস আপলোড দিলাম দিনে 3টা করে। সেখান থেকে আমাদের আস্তে আস্তে আইডিটা বড় হবে, সেখান থেকে মনে করেন যে আমার কিছুটা হচ্ছে আমেরিকান ডলার আসবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার মেসেজ ছিল। আর এই যে আমি তো রান্না করতেছি আর কথা বলতেছি, তো রান্নার ভিডিওটা পরে আসতেছে, তার সাথে আবার কথা আসবে, খাওয়ার ভিডিও আসবে, সবাই সঙ্গে থাকবেন। তো এই তো গাইস, আমি এখানে কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে এই যে মাছ, সামান্য একটু মাছ, পাঙ্গাস মাছ দিলাম, আর তেল টেল দিয়ে মশলা টশলা দিয়ে একটু মাখিয়ে দিলাম। এখন বসিয়ে দেবো নেক্সট, তারপর খাওয়ার ভিডিওটা আসতেছে, অবশ্যই সঙ্গে থাকবেন। এই তো গাইস, সব কমপ্লিট হয়ে গেছে গাইস, আমি বসিয়ে দিলাম, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, সবাই সঙ্গে থাকবেন। গাইস, আমাদের কিন্তু তরৈর তরকারি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন তরৈ আর আলু ভর্তা আছে এখানে। তো অনেক মজা হয়েছে কিন্তু। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন ভালোবেসে। একটা শেয়ার করে দিলে দেখা যাবে আমরা অন্তত এখান থেকে না হলেও মাছ গোস্ত নাই হোক, ডাল ভাতটা অন্তত খাইতে পারবো। সবাই ভালো থাকবেন, অবশ্যই একটু বোনের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।